বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করছিলাম অনুপাত এবং সমানুপাতের যে অধ্যায়টি, তার মধ্যে একটা ভিডিও আমি পাবলিশ করছি। আজকে দ্বিতীয় ভিডিওটা ইনশাল্লাহ পাবলিশ করব। তো আমি অঙ্ক নিয়েছি 5টা। আমি আগেই বলছি যে আগে আমি বেসিক জানবো, তারপর শর্টকাট। বেসিক জেনে আমি শর্টকাট করার চেষ্টা করি, এবং সেটা আমার শর্টকাটটা মনে রাখার জন্য আমার প্রোফাইলে আমি রেখে দিই। তো শুরু করা যাক। প্রথম যে অঙ্কটা আছে সেটা বলা হয়েছে যে পনির ও তপনের আয়ের অনুপাত 4:3। তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4। পনিরের আয় 12 টাকা হলে রবিনের আয় কত টাকা? তো এখানে আমি পনিরকে পি দ্বারা, তপনকে টি দ্বারা, রবিনকে আর দ্বারা, অর্থাৎ ফার্স্ট ক্যাপিটালগুলো নিলাম, নিয়ে প্রকাশ করব। তাহলে আমি সমাধানে গেলাম। তাহলে পনির এবং তপনের আয়ের অনুপাত P/T ইকুয়াল 4:3। তপন এবং রবিনের আয়ের অনুপাত, তপন হচ্ছে টি, রবিন হচ্ছে আর, এর অনুপাত হচ্ছে 5:4। 5:4। এখন এই তপনের যে আয়টা আছে, এই আয়টাকে আমরা এমন সংখ্যা দ্বারা গুণ করব যাতে 2 অনুপাতে তপনের আয়টা সমান থাকে। এখন যদি আমি এটাকে 5 দ্বারা যদি গুণ করি, 4×5=20 অনুপাত 3×5=15। এটাকে যদি 3 দ্বারা গুণ করি, 3×5=15 অনুপাত 3×4=12। এবার আমি সাজাতে পারি পি অনুপাত টি অনুপাত আর, অর্থাৎ পনির, তপন এবং রবিন সমান পনির হচ্ছে 20 অনুপাত পনির হচ্ছে 15 অনুপাত রবিন হচ্ছে 12। এখন এখানে আমি ধরে নেব, ধরি অনুপাত রাশিগুলো 20x, 15x এবং 12x আমি ধরে নিলাম। এবার অঙ্কের যে প্যাটার্নটা আছে, সেই প্যাটার্ন অনুযায়ী আমি লিখতে পারি শর্ত মতে অথবা প্রশ্ন মতে, যার যেটা মন চায় সেভাবে লিখতে পারি। এখানে বলেছে তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4। পনিরের এখানে আয় 12 টাকা কিন্তু দেওয়া আছে। পনিরের আয় যদি 12 টাকা হয়, তাহলে রবিনের আয় কত হবে? আমরা পনিরের অনুপাত পাইছি কত? প্রথমটা হচ্ছে পি, অর্থাৎ 20x। শর্ত মতে 20x সমান শর্ত মতে 20x সমান টোটাল টাকাটা হচ্ছে 120 টাকা। 120 বা x সমান উপরে 120, নিচে আছে 60। 60 দুগুণে 120, অর্থাৎ আমরা পেলাম
2। এবার এখানে বলা হয়েছে যে রবিনের পনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত। আমরা কিন্তু এক্স এর মান পেয়ে গেলাম। অতএব সরি, এখানে আমার সংখ্যাটা নিতে ভুলেছি। এখানে 20x আর আমি এখানে দিয়েছি 60, এখানে আসবে 20। 20 দিয়ে যদি আমি 120 ভাগ করি তাহলে আসে 6, 2 9 6, অর্থাৎ 6। তাহলে আমাদের যেটা চাইছে সেটা হচ্ছে রবিনের আয় কত। অতএব রবিনকে আর দিয়ে ধরছি, আর ইকুয়াল রবিন যেহেতু শেষেরটা অনুপাতগুলো পেয়ে গেল 12x। 12x সমান 12 গুণন 6x এর মান 6, 6 12 72, অর্থাৎ রবিনের আয় হচ্ছে 72 টাকা। গ নম্বর উত্তর। এখন বলি অঙ্কটা ছিল 40তম বিসিএস প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 2019, ডাক জীবন বীমা 23 সালে আসছিল। সো অঙ্কটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। এবার আমি পরের অঙ্কটাতে আসি। এখানে বলা হয়েছে দুইটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। সংখ্যাদ্বয় কি কি, অর্থাৎ সংখ্যা দুটি কি কি। অঙ্কটা আসলে 20তম বিসিএস প্রাথমিক বিদ্যালয় সরকারি 2022 আসছিল। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর আসছিল 2022 সালে। বাংলাদেশ বিমান এয়ারলাইন্স আসছিল 2024 সালে, অর্থাৎ গত বছরে। তো আমি সলিউশনে গেলাম। দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে এত। সংখ্যা দুটি অনুপাত যেহেতু দেয়া আছে, তো আমি প্রথমত ধরি সংখ্যা দ্বয়। সংখ্যা দ্বয় বা সংখ্যা দুটোই লেখা যায় 5x ও 8x। যেহেতু 5:8 দুটো দেওয়া আছে। এখন বলা হয়েছে যে উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাত 2.3 হয়। শর্ত মতে এবার আসবো। শর্ত মতে 5x যোগ 2 8x যোগ 2 সমান উভয়ের সঙ্গে 2 যোগ করলে 2:3 হয়। তাহলে 2/3। এখন এটাকে আমি আর গুণন করে নেব। 3 দ্বারা এটাকে গুণ করলে 3 5 15x যোগ 3 2 6 সমান এটা আর গুণন 8 2 16x যোগ 2 2 4। এখন এক্সটা একদিকে নিয়ে আসবো আর স্বাভাবিক সংখ্যাটা অন্যদিকে পার করব। 15x মাইনাস এদিকে আসলে মাইনাস হবে 16x সমান 4, এদিকে হয়ে গেলে প্লাস মাইনাস হবে 6। তাহলে 15x থেকে 16x থেকে 15x বাদ দিলে শুধুমাত্র x থাকে। বড় সংখ্যার সামনে মাইনাস, তাই সামনে মাইনাস আসবে সমান 6 থেকে 4 পদ্ধতি 2 থাকে। বড় সংখ্যার সামনে মাইনাস, তাই মাইনাস উপর পাশে মাইনাস কেটে দিলাম। তাহলে আমরা x সমান 2 পাইলাম। প্রশ্ন হচ্ছে যে এর সংখ্যা দ্বয় কি কি। তাহলে এখন আমি নির্দ্বিধায় লিখতে পারি যে প্রথম সংখ্যা দুটি ধরে নিয়েছিলাম আমি, একটা 5x আর একটা হচ্ছে 8x। প্রথম সংখ্যা হচ্ছে 5x, 5 গুণন x এর মান 2 ইকুয়াল 10।
অনুরূপ হবে দ্বিতীয় সংখ্যা সমান 8x 8 গুণন x এর মান 2 সমান 8 দ্বিগুণে 16, অর্থাৎ একটি সংখ্যা 10, অপর সংখ্যাটি 16। এখন দেখার বিষয় এই 10 এবং 16 কোথায় আছে। ক নম্বরে তো নাই, খ নম্বরে তো নেই, গ নম্বরে 10 এবং 16 প্রেজেন্ট, অতএব খ নম্বরটা উত্তর। অঙ্কটি অনেক কটা সালে আসলো, সে অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এবার এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখানে বলা হয়েছে 64 কেজি বালি ও পাথরের মিশ্রণে বালির পরিমাণ 25%। অতিরিক্ত কত কেজি বালি মিশালে পাথরের পরিমাণ 40% হবে। তাহলে প্রথমে বালির পরিমাণটা দেখি, সলিউশনে গেলাম। অথবা ভিডিওটা একটু লং হতে পারে। প্রথমে বালির পরিমাণ, এখানে বালির পরিমাণে বলা হয়েছে যে 64 কেজি বালি ও পাথরের মিশ্রণ, বালি এবং পাথরে একত্রিত মিশ্রণে আছে এবং যার পরিমাণ হচ্ছে 25%। তাহলে মোট হচ্ছে 64 কেজি। 64 এর 25%, মানে উপরে গেল 25, নিচে আসলো 100। এখন এটা যদি কাটাকাটি করি, 4 25 100, সাইড দিয়ে কাটলে 4 16, 64 সমান 16 কেজি। এখান থেকে যদি এটা যদি বালু পেলাম, এখান থেকে পাথরটা বের করে নিতে পারি, তাহলে পাথর হচ্ছে 64 বিয়োগ 48 কেজি। প্রথম ধাপে অতিরিক্ত কত কেজি বালি মিশালে পাথরের পরিমাণ 40% হবে। তাহলে এখান থেকে আমি পাথরের পরিমাণটা বের করে নিতে পারি। পাথরের পরিমাণ সমান 40% দেওয়া আছে, তাহলে 100 থেকে যদি আমি 40 বাদ দিই তাহলে 60% থাকে। এখন আমি শর্টকাটে লিখতে পারি যে 40%-এ আমরা 48 কেজি বালু মিশাইতে পারি। তাহলে 40 কেজিতে মিশাতে হবে 48 কেজি, সরি 40%-এ, 1%-এ উপরে 48, নিচে 40, 60, শতমোট হচ্ছে 60, 60%-এ এদিকে নিয়ে আসি, তাহলে 48 গুণ 60/40। কাটাকাটি যদি করি, 20 দুগুণে 40, 3 20-এ 60, 2 2 22 দুগুণে 48, সরি 24 দুগুণে 48, 3 24-এ 72 কেজি, অর্থাৎ উত্তর হচ্ছে 72 কেজি। আমার মনে হয় অপশন লিখতে ভুলেছে, এটা সরি না, আর একটু বাকি আছে, 72 কেজি ঠিক আছে। অতএব
বালি যে মেশাতে হবে এটা তো আমরা দুইটা বললাম, পাথর এবং বালুর আচ্ছা কেজিতে পার শতকরা থেকে কেজিতে নিয়ে আসলাম। এবার এখানে তো বালু আছে, আবার আচ্ছা যে পাথরও আছে, তখন হচ্ছে যে অতএব অতিরিক্ত যে বালিটা মিশাইতে হবে, যে কত কেজি বালি মিশাতে হবে, তাহলে বালি মিশাতে হবে বালি মিশাতে হবে 72 বিয়োগ 16 12 করতে 6 হাতে থাকলে 1 রেখে 2 2 আছে 7 পাতে 5 56 কেজি। তাহলে বালি মিশাতে হবে আমাদের এক্সট্রা 56 কেজি, 5692 এটাই উত্তর। এই অঙ্কটা একটু ইন্টারেস্টিং অঙ্ক। এখানে বলা হয়েছে যে একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1, এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে? অঙ্কটা ছিল 17 এবং 21তম বিসিএস প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 19 সালে, সরকারি কর কমিশন অফিসার 2024 সালে আসছিল। তো আমি সলিউশনে গেলাম। প্রথমত সোনা অনুপাত তামা, সোনা অনুপাত তামা প্রথমে 3:1, আবার দেয়া আছে সোনা অনুপাত তামা সমান 4:1। এখানে এটাকে বলা হয় উত্তর রাশি আর এটাকে বলা হয় পূর্ব রাশি। এরকম অঙ্কে যদি কখনো উত্তর রাশি সমান হয় তাহলে এর শর্টকাটটা হবে এরকম, এখানে কি পরিমাণ সোনা অর্থাৎ যে পরিমাণ মেশাতে হবে, যে পরিমাণ মেশাতে হবে সমান এখানে হচ্ছে মোট পরিমাণ, সর্বমোট কত পরিমাণ আছে সেটা, এটা সোনা তামা লোহা দস্তা যা কিছু হোক না কেন, আর হচ্ছে যে প্রথম অনুপাতের যোগফল, প্রথম অনুপাতের যোগফল। তো এখানে মোট ওজন হচ্ছে কত গ্রাম? 16 গ্রাম। আর প্রথম অনুপাত কত? 3:4। তো 3:4 এটা যদি যোগ করি 3 আর কত হচ্ছে 4, সহজেই নিয়ে নিলাম। তাহলে উপরে গেল 16, নিচে আসলো 4, 4 4 4 16 সমান 4 গ্রাম। এটাই উত্তর, 4 গ্রাম আছে খ নম্বরে। এই অঙ্কটা 12তম বিসিএস আসছিল, নেওয়ার উদ্দেশ্য ছিল না, কিন্তু একটা কারণে আমি অঙ্কটা নিছি, যেহেতু মিশ্র অনুপাত আছে এবং অঙ্কটা 12তম বিসিএসে আসছে। তো আমি সলিউশনে গেলাম। এখানে বলা হয়েছে 5:18, 7:2 এবং 3:6 এর মিশ্র অনুপাত কত? তো এট ফার্স্ট আমরা অনুপাতগুলো নেব। 5:18, 7:2, 3:6। এর শর্টকাট টেকনিক যেটা হচ্ছে যে এর যে পূর্ব রাশিটা আছে, পূর্ব রাশি এবং এর যে উত্তর রাশিটা আছে, দুইটা রাশিকে আমরা আলাদা আলাদা গুণ করব। করে ফেলি। এক অনুপাতটা নিয়ে নেই,
5 গুণন 7 গুণন 3 অনুপাত 18 গুণন 2 গুণন 6 সমান 535 3 35 105 অনুপাত 18 দুগুণে 36 6 36 216। এখন 35 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এখানে 3 35 105 অনুপাত 3 দিয়ে এটাকে ভাগ করলে হচ্ছে মেবি 72। 321 3 দুগুণে 6, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে উত্তর, আর কিন্তু ভাগ করা যায় না। তো এটাই হচ্ছে শর্টকাট, এটাই আর কিছু না। 35 অনুপাত 72 অ্যান্সার আছে 35 অনুপাত 72 ক নম্বরে, এটাই। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই।